কলকাতা নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ড, নারী শিশু সহ 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশের পরিচয় নিশ্চিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 35 বছর পর ভোটাভুটির মাধ্যমে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। ভারত বন্ধুত্বের জন্য প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালে স্বাগত জানায় সরকার, বললেন রিজভী। দুদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক চিফ হুইপ হাসনাত সহ 4 জনের বিরুদ্ধে নিহতের বাবার সাক্ষ্য। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশু সহ অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও 15 জন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতায় নিহতের মধ্যে 5 বাংলাদেশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 2টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরেই আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় 4টি ফায়ার সার্ভিস গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। দমকল কর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শুরু হয়েছে। বুধবার সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এই সভা শুরু হয়। সভায় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় সচিব সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। একনেকের এই সভায় 11টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপিত হওয়ার কথা। সভা শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। ফলে এই নির্বাচনের মাধ্যমে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। নির্বাচনের অপর প্রার্থী জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতির শপথ 21শে আগস্ট সন্ধ্যা 7:30টায়। মেজবা রহমানের রিপোর্ট। সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব জাতীয় সংসদের। তবে 1991 সালের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য আর কোনো নির্বাচন হয়নি। প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী। অবশেষে 35 বছর পর ফের ভোট হচ্ছে রাষ্ট্রপতি পদে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হলেও কোনো প্রার্থী সরে দাঁড়াননি। ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যজোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবার 349 জন এমপি ভোট দিতে পারবেন। তবে সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ তা করলে তিনি তার সংসদের আসন হারাবেন। আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বলেন, স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেন রিজভী। যে
কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জিআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর মামলায় গুমের ভুক্তভোগী সাক্ষী নূরে আলমকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন হত্যাকাণ্ডের শিকার বাবুল মোল্লার ছেলে আশিকুর রহমান আসিফ। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানী জুড়ে। বাসাবাড়ির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় নগরবাসীর ভোগান্তি কাটছেই না। রাজধানীর মগবাজার, মহাখালী, গাবতলী, কল্যাণপুর, যাত্রাবাড়ি এলাকায় গ্যাসের অভাবে অনেক সিএনজি অটোরিকশা রাস্তায় নামতে পারছে না। আবার যেগুলো চলছে ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। গ্যাসের চাপ কম থাকায় পাম্পে কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। এর ফলে একদিকে আয় কমেছে, অন্যদিকে নষ্ট হচ্ছে সময়। সিএনজি ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে জাতীয় গ্রিডের সরবরাহ ব্যাহত হওয়ায় নতুন করে হওয়া গ্যাস সংকট সহসাই যাবে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। কখন আসছেন আপনি? 8:30টায়। গ্যাস পান নাই এখনো পাই নাই, এখনো 1 ঘন্টা লাগবে। সিরিয়ালে ধরছি সকাল 7টা, এখন বাজে 12:30। গ্যাস পাই নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এইটার ভিতরে বসে 118 টাকার গ্যাস পাইছি, 12 মারলে আবার শেষ, আবার পাম্পে ঢুকাইতে হইব, পাম্পে ঢুকাইলে আবার 3 ঘন্টা। আমাদের জমা তো কম নেবে না মালিকে, জমা ঠিকই দিতে হবে। আমরা তো পয়সা ঘরে নিতে পারতেছি না। 8টার সময় লাইন ধরছি আর 173 টাকার গ্যাস পেলাম। কত টাকার গ্যাস ভরার কথা ছিল? নিচের পক্ষে 400। মেন উৎপাদন কেন্দ্র থেকে একটু সংকটপূর্ণ অবস্থায় আছে, যার ফলে এখনো এই পরিস্থিতিতে চলতেছে। মনে হয় সহজে সমাধানও হবে না। সরকারি চাকরিতে নিয়োগে ভাইবা বোর্ড গঠন ও প্রার্থী বণ্টনে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে এখন সফটওয়্যার ও অটোমেশন ব্যবস্থা চালু করেছে পিএসসি। এর ফলে কোনো প্রার্থী কোন ভাইবা বোর্ডে যাবেন এ নিয়ে পক্ষপাত বা অনিয়মের প্রশ্ন ওঠার সুযোগ কমবে। এছাড়াও প্রার্থীর রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়, জেলা কিংবা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এই ধরনের প্রশ্ন না করার নির্দেশনা রয়েছে। পিএসসির সদ্যবিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ভাইবা বোর্ডের প্রার্থীর নার্ভাসনেস কমাতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করায় জোর দেওয়া হচ্ছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সাংবাদিকতা পেশাকে যারা ফ্যাসিবাদের দালালির কাজে ব্যবহার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, ক্ষমতার অপব্যবহার করে জনগণের ক্ষতি করা এবং এতে সহযোগিতা করা সাংবাদিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বর্তমান সময়ের মতো গণমাধ্যমের এত স্বাধীনতা আগে কখনোই ছিল না বলে মত তার। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা মেনে নেওয়া হবে না বলে মন্ত্রী হুঁশিয়ারি করে দেন। পাশাপাশি আধুনিক ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে প্রকৃত পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরকারকে এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে
দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়? সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসাবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় 4 মাসের বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানাটির শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, গত 4 মাস ধরে তাদের বেতন ভাতা বকেয়া রয়েছে, পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ সহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান তারা। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন। তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন তাদের শর্তে আলোচনার জন্য অনুরোধ করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এমন দাবি নাকচ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে বর্তমানে কোনো আলোচনাই চলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে চাপের মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করা। তবে তেহরান তা দৃঢ়ভাবে প্রতিহত করেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ইরান যুদ্ধের শেষ চায়, যুদ্ধবিরতি নয়। এতদিন তেহরানের সাথে আলোচনা চলছে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সুর পাল্টেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, ইরানের সাথে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই। তার দাবি, হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত ও সচল রয়েছে, আর এই জলপথের মাইনগুলো অপসারণ করেছে মার্কিন নৌবাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, ইরানের দিক থেকে নৌ ট্রাফিক লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই কারণে ইরানের সাথে সব ধরনের বাণিজ্য, লেনদেন এবং আর্থিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলার কথা অস্বীকার করেছে তেহরান। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কলকাতা নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ড, নারী শিশু সহ 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশের পরিচয় নিশ্চিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 35 বছর পর ভোটাভুটির মাধ্যমে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। ভারত বন্ধুত্বের জন্য প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালেন, স্বাগত জানায় সরকার, বললেন রিজভী, দুদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক চিফ হুইপ হাসনাত সহ 4 জনের বিরুদ্ধে নিহতের বাবার সাক্ষ্য। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।